আর বাকি সকল খারাপ মানুষের মতো অনেক মানুষের মনে এখনো পর্যন্ত মনুষ্যত্ববোধ বেঁচে রয়েছে। তারা সাহায্যের জন্য এখনো হাত বাড়ায়, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সর্বদা অপরের কল্যাণের জন্য নিজেরা ঝাঁপিয়ে পড়ে। আজকের এপিসোডের মাধ্যমে আপনাদের এমন কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেখানে অবলা জানোয়াররা বিপদে পড়েছে এবং বেশ কিছু ভালো মানুষ তাদের সাহায্য করেছে। তো চলুন বন্ধুরা, আর বেশি ভূমিকায় সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক সেই সমস্ত মর্মান্তিক এবং সুন্দর মুহূর্তগুলিকে। এই চিতাবাঘটি কোনোভাবে এই তারের জালের মধ্যে আটকে যায় এবং সে নিজেকে মুক্ত করার জন্য ছটপট করতে থাকে। সে যত ছটপট করে তত বেশি আরও সেই তারের মধ্যে জড়িয়ে যায়। দূর থেকে কিছু ব্যক্তি তাকে দেখতে পায় এবং অ্যানিম্যাল উদ্ধারকারী টিমকে খবর দেয়। তারপর তারা সেখানে এসে দূর থেকে এই চিতাবাঘটিকে ঘুমের ইঞ্জেকশন মারে। তারপর উদ্ধারকারী দল সেখানে যায় এবং এই তারগুলিকে একে একে কাটতে থাকে এবং অন্যজন এই লেপার্ডের মুখের উপরে সাদা কাপড় চাপা দিয়ে রাখে। ধীরে ধীরে এই চিতাবাঘটির জ্ঞান ফিরে এলেও তাদের উপর কোনো রকমভাবে আক্রমণ করে না এবং সেই উদ্ধারকারী দল তাকে সেই বন্দী অবস্থা থেকে মুক্ত করতে সক্ষম হয়। এখানে একটি সজারু দীর্ঘক্ষণ ধরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সে কোনো রকমভাবে নড়াচড়া করছিল না। সেখানে কিছু লোক আসে এবং তার পরিস্থিতি বোঝে, তাকে একটি ছোট্ট পাত্রে করে জল খেতে দেয়। কথায় আছে না, জলের অপর নাম জীবন। তারপর সে জল খেয়ে কিছুটা সুস্থ হয়ে যায়। এই সজারুটি খুব ছোট্ট ছিল, তবুও এখনো পর্যন্ত কোনো মানুষ যে এদেরকে এড়িয়ে চলে না, এটাই সবথেকে গর্বের বিষয়। আমরা প্রায় দেখতে পাই কিছু এক্সপেরিমেন্ট করার জন্য কিছু কিছু ডুবুরি সমুদ্রের নিচে গিয়ে থাকে। এই রকমভাবে এক্সপেরিমেন্ট করার সময় সেখানে দেখতে পাওয়া যায় এই বিশাল তিমি মাছটিকে। তারপর দেখা যায় একটি দড়ির দ্বারা বন্দি অবস্থায় সেখানে বহুদিন ধরে আটকে রয়েছে। তারপর সেখানে এই ডুবুরি যায় এবং অনেক চেষ্টার পরে তাকে সেই বন্দি অবস্থা থেকে মুক্ত করে। এই ভিডিও ক্লিপটি দেখে হয়তো আপনাদের চোখে জল এসে যাবে। এখানে এই হনুমানের বাচ্চাটি হয়তো কোনো গাছ থেকে লাফাতে গিয়ে নিচে পড়ে যায় এবং তার আচমকায় দম আটকে যায় আর সেখানেই পড়ে থাকে। আর এই লোকটি তাকে দেখতে পেয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে আর হাত দিয়ে তার বুকে পাম্প করতে থাকে এবং তার শরীরের মধ্যে বায়ু প্রয়োজন মনে করলে লোকটি নিজের মুখ লাগিয়ে তার দেহের ভিতরে বায়ু প্রবেশ করাচ্ছে। অবশেষে তাকে বাঁচিয়ে তোলে এবং তাকে কোলে তুলে নেয়। সত্যি দুনিয়াতে যদি এই রকম মানুষে ভরে যেত তাহলে জানোয়ার আর মানুষের মধ্যে কোনো বিভেদ বা ঝগড়া সৃষ্টি হতো না। একে অপরের জন্য হয়তো হাত বাড়িয়ে দিত, কারণ এই অবলা পশুগুলি বোঝে মানুষের ভাষা, কিন্তু বেশ কিছু মানুষই বুঝতে পারে না তাদেরকে। জঙ্গলের মধ্যে খেলা করতে করতে একটি হরিণের বাচ্চা জলস্রোত ভরা একটি নর্দমায় পড়ে যায়। এজন্য হয়তো তার প্রাণও যেতে পারত যদি না সেই রাস্তা দিয়ে যেতে থাকা এই ফ্যামিলির নজর তার উপরে পড়ত। এই নর্দমার একদম শেষ প্রান্তে জাল দিয়ে ঘেরা একটি উঁচু বাঁকের উপরে এই ব্যক্তি শুয়ে পড়ে তাকে ধরার জন্য এবং হরিণের বাচ্চাটি নিজেকে বাঁচানোর তাগিদে ছটপট করতে করতে জলের তোড়ে সেই জায়গায় পৌঁছায় এবং ব্যক্তিটি অতি সহজে তাকে ধরে উপরে তুলে দেয় এবং হরিণটি তক্ষুনি দৌড়ে সেখান থেকে চম্পট দেয়, কারণ সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। সত্যি ভেবে অবাক লাগে এই বাচ্চা কুকুরগুলি এই জল শুকিয়ে যাওয়া পাঁকের ঝিলে ওই অত দূরে কি করে গিয়ে পড়ল। তবে যাই হোক, তাদের প্রাণপণে গলা ফাটানো চিৎকার শুনে সেখানে ঘুরতে আসা এক দম্পতি উদ্ধার কাজে নেমে পড়ে এবং একটি গাছের ভাঙা ডালের সাহায্যে ওই বাচ্চা কুকুরটিকে দূর থেকে টেনে নিয়ে আসে এবং পরে তার হাতে করে তাকে ডাঙায় তোলে এবং তার পাশে আরও একটি কালো রঙের বাচ্চা কুকুর পড়েছিল আর তাকেও উদ্ধার করে তারা। এই শিয়াল খুব ভয়ানক প্রজাতির হয়। এই তিনটি শিয়াল কোনোভাবে এই ঘেরাও দেওয়ালের ভিতরে আটকে পড়ে এবং লাফালাফি করতে থাকে, যা হোক করে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে থাকে তারা। কিন্তু এই ব্যক্তি তার জীবনের রিস্ক নিয়ে সেই জায়গায় নামে তাদের উদ্ধার করার জন্য। অনেকটা সময় ধরে তারা বেরোনোর চেষ্টা করে এবং না বেরোতে পেরে হয়তো এই শিয়ালগুলি খুব রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু তার সত্ত্বেও নিজের আঘাত লাগবে জেনেও এই ব্যক্তি ধীরে ধীরে এক এক করে প্রত্যেকটি শিয়ালকে সেখান থেকে বার করে এবং প্রত্যেককেই মুক্ত করে দেয়।
আগেই বলেছিলাম যাদের মধ্যে এখনো পর্যন্ত মনুষ্যত্ববোধ বেঁচে আছে তারা ছোট হোক বা বড় প্রত্যেককে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। এখানেও একটি কাঠবিড়ালি কোনো ক্রমে উঁচু গাছের উপর থেকে নিচে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে সেখানে বেশ কিছু হৃদয়বান মানুষ উপস্থিত ছিল এবং তাকে তখনই বাঁচিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং তার মুখের মধ্যেও অক্সিজেন ভরার প্রয়াস করে এবং অবশেষে এই ছোট্ট কাঠবিড়ালিটিকে তারা বাঁচিয়ে নেয়। এত জায়গা থাকতে এই ছোট্ট কাঙ্গারুটি জলের মধ্যে সাঁতার শিখতে গিয়েছিল। দূর থেকে কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে এবং তাকে উদ্ধার কার্যের জন্য একটি বোটের ব্যবস্থা করে। তারপর দেখা যায় এক ব্যক্তি তার কানের মাংস ধরে এবং অন্যজন বোটটিকে নিয়ন্ত্রণ করে ডাঙার দিকে নিয়ে যায় এবং তাকে বিপদের মুখ থেকে তারা উদ্ধার করে। মানুষের দ্বারা সৃষ্টি ফাঁদে আবারও একটি জানোয়ার আটকে পড়ে। এই বন বিড়াল অর্থাৎ পুমাটি কোনো ক্রমে আটকে যায়, কিন্তু সেই অবস্থাতে থাকা সত্ত্বেও সে একটুও ক্লান্ত হয়ে পড়েনি। বিপদের আশঙ্কা জেনেও এই দুটি ব্যক্তি তাকে সেই শিকলবন্দি অবস্থা থেকে মুক্ত করতে যায়। এই পুমাটি ভাবে হয়তো তাকে তারা আক্রমণ করতে এসেছে, সেই জন্য সে ছটপট শুরু করে দেয় এবং গর্জন করতে থাকে, কিন্তু সেই দুই ব্যক্তি বুক ভরা সাহস নিয়ে তাকে মুক্ত করে দেয়। সেখান থেকে সঙ্গে সঙ্গে চম্পট দেয়, কারণ এই পুমাটি আক্রমণাত্মক অবস্থাতে ছিল, তাই সে তার যন্ত্রণার প্রতিশোধ নিতে তাদের উপর আক্রমণ করতে পারত। সেই ভয়ে তারা সেখান থেকে চলে যায় এবং এই পুমাটিও মুক্তি পেয়ে তখনই সেখান থেকে দৌড়ে চলে যায়। এই সজারুর বাচ্চাটি একটি প্লাস্টিকের ভিতর মুখ ঢুকিয়ে কিছু খাওয়ার চেষ্টা করেছিল এবং সে সেখানে আটকে যায়। এই ব্যক্তি তাকে দেখতে পেয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে এবং তাকে মুক্ত করার জন্য একটি স্ক্রুড্রাইভার এবং একটি ম্যাচিসের সাহায্য নেয়। সেই ব্যক্তিও খুব ধীরে সুস্থে তাকে মুক্ত করার চেষ্টা করছে, কারণ তাদের গায়ে যে বিষাক্ত কাঁটা রয়েছে তার দ্বারা সে যেন আক্রান্ত না হয়ে পড়ে। স্ক্রুড্রাইভারটি আগুন দিয়ে তাতিয়ে প্লাস্টিকে লাগিয়ে সজারুটিকে সেই বন্ধন থেকে মুক্ত করে দেয়। নিজের বিপদের আশঙ্কার কথা জেনেও এই সহৃদয়বান ব্যক্তি তার সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তাকে মুক্ত করে। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই সকল তথ্যগুলি জানতে পারে। আর নিচে কমেন্টে আপনারা জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনাদের কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।